বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব দেশি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ভাজি। আমি দেশি চিংড়ি মাছ কীভাবে ভেন্ডি দিয়ে ভাজি করি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করব। চিংড়ি মাছ যেমন ছোট ছোট, ভেন্ডিগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি দেশি চিংড়ি দিয়ে দেশি চিংড়ি দিয়ে ভেন্ডি রান্না করব। কীভাবে রান্না করি আসুন দেখুন। আমি প্রথমেই হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে দিচ্ছি। এগুলো একদম দেশি চিংড়ি, ছোটো ছোটো দেখুন। আমি এগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ভেজে নিচ্ছি ঢেঁড়সটা। ছোটো ছোটো করে কেটেছি দেখুন, চিংড়ি মাছের মতো করে ছোটো করে কেটেছি। এবার এটাকে হলুদ লবণ দিয়ে হালকা ভেজে নেবো। এটাকেও খুব বেশি ভাজবো না। ক্লাসের আশা আসেনি। ভেন্ডিটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, নামিয়ে নেব। খুব বেশি ভাজবো না, এটা নামিয়ে নিচ্ছি। এইবার ভেজে নিচ্ছি পেঁয়াজ। এখানে ভেন্ডি আর চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার শুকনো মশলা দেওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিচ্ছি মরিচের গুঁড়া। জালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া। আমি জিরার গুঁড়াটা সব কিছুতেই দেই, আমার কাছে ভালো লাগে। আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। এবার মশলাটাকে ভেজে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর ঢেঁড়স। চিংড়ি মাছটা আবার আমার ছেলেরা অনেক পছন্দ করে, এটা আমার পছন্দ না, আমি খেতে পারি না চিংড়ি মাছ। এবার একটু তেল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এটা লাগা লাগা শুকনা শুকনা করে রেখে দেব। আর একটু দেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তরকারিটা বলক এসে গেছে, আমি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে তরকারিটা। সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব।
হয়ে গেছে 1.5 চিংড়ি মাছের তরকারি। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার এই চিংড়ি মাছ আর ভেন্ডির তরকারিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।